শায়েখে সরবনের স্লিপ অফ টার্ন, এটা আমির হামজার স্লিপ অফ টার্ন থেকেও কিন্তু মারাত্মক ছিল। আমি সংসদে কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে আন্দোলন করব, কথা বলবো, কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে আন্দোলন করব। কিন্তু আমরা পড়ে গেলাম বেচারা আমির হামজার পিছনে। আমির হামজা বলছে উপরওয়ালা কুষ্টিয়ায় কেউ নেই, উপরওয়ালা এখন আমি। উনি ওয়াইজিন মানুষ, তো উপরওয়ালা বলা এটা তো ওনার বেশিরভাগ অভ্যাস। তো উপর মহল বলতে যায় ওইটা বলে ফেলছে, এটা উনি স্পষ্ট করেছে। স্লিপ অফ টার্ন তো সবাই হইতে পারে, আমাদের শায়েখে সরমনের হয়েছে, এটা নিয়ে তো কেউ কথা বলেন। আমাদের এই নোংরা পরিস্থিতিটা কেন, এটা আমি একটু পরে আসতেছি। এর আগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম একটা, এটাও ধরা যাও একটা স্লিপ অফ টার্নের মতোই। সহিহ বুখারীর 2698 নং হাদিসের বর্ণনায় সুলহ হুদাইবিয়ার সময় অনেক সাহাবী মানসিকভাবে এই সন্ধি চুক্তিগুলোর পক্ষে ছিলেন। তখন হযরত ওমর রাসূলুল্লাহকে এইভাবে বলছিল যে আলাসনা আলাল হক, হে আল্লাহর রাসূল, আমরা কি হকের উপরে নাই? ওয়াহু আলাল বাতিল, তারা কি বাতিলের উপরে নাই? তখন রাসূলুল্লাহ বললেন হ্যাঁ। তারপরে হযরত ওমর জিজ্ঞাসা করছেন আলাইসা কাতলানা ফিল জান্নাহ, আমাদের যারা শহীদ হবে তারা কি জান্নাতে যাবে না? ও কতলাহুম ফিন্নার, এবং তাদের যারা নিহত হবে এরা কি জাহান্নামে যাবে না? রাসূল বলবেন হ্যাঁ। তো ওমর বললেন ফালিমা নুতি দানিয়াতা ফি দীনিনা, আমরা তাহলে কেন এই হীনমন্যতা আমাদের ধর্মের মধ্যে আমরা এটাকে গ্রহণ করে নিব? তো দেখেন এই কথাটা হযরত ওমর বলার পরে হযরত ওমর বলেন এই কথাটার জন্য আমি যে কত আমল করেছি এবং কত আল্লাহর কাছে ক্ষমা চাইছি। এটা কিন্তু এমন না যে হযরত ওমর এটা বলতে চান নাই আরেকটা বের হয়ে গেছে, এটাই বলতে চাইছেন, কিন্তু ওনার এই বলাটা সঠিক ছিল না রাসূলের সামনে, এটার জন্য তিনি অনুতপ্ত হয়েছেন। আর যেটা স্লিপ অফ টার্ন মানে একেবারেই তার অন্তরে অর্থ আরেকটা, কিন্তু মুখ ফসকা শব্দ বের হয়েছে আরেকটা। এইটার ব্যাপারে তো সরাসরি সূরা বাকারার 286 নম্বর আয়াতের বর্ণনা আল্লাহ তাআলা স্পষ্ট আমাদেরকে দোয়া পর্যন্ত শিখিয়ে দিতেছেন। কি দোয়া শিখিয়ে দিতেছেন? আল্লাহ বলতেছেন রব্বানা, তোমরা আল্লাহর কাছে আমার কাছে দোয়া করো, হে রব লা তুআখিজনা ইন নাসিনা আও আখতানা, যেটা আমি ভুলে গেছি, যেটা আমার বিস্মৃতি এবং যেটা আমি অনিচ্ছাকৃত ভুল করে ফেলছি, হে আল্লাহ আপনি সেটার ব্যাপারে আমাকে পাকড়াও করিয়েন না। মানে ওই দোয়াটা আল্লাহ আমাকে শিখাইতেছেন, আমি সেই দোয়াটা করতেছি, আল্লাহ আপনি পাকড়াও করিয়েন না, কিন্তু ঠিক ওই একই জিনিস আমি আমার আরেকজন মুসলিম ভাইকে ঠিকই পাকড়াও করতেছি। রাসূলুল্লাহ যেখানে সুনানে ইবনে মাজার 2045 নম্বর হাদিসের বর্ণনায় স্পষ্ট এই কথার ডিক্লারেশন দিয়ে রাখছেন যে ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি, দেখো আল্লাহ আমার এই উম্মত থেকে এইটাকে সরিয়ে নিয়েছেন কি আল খাতা ওয়ান নিসিয়ান, যদি সে ভুল করে ফেলে অর্থাৎ যেটা তার ইচ্ছা না, এবং অথবা সে ভুলে গেছে, বিস্মৃতি হয়েছে, মাস্তুকরিহু আলাইহি, অর্থাৎ যেটা স্লিপ অফ টার্ন মানে সে বলতে চায় না কিন্তু মুখ দিয়ে এটা বের হয়েছে, এইটা আল্লাহ তাআলা আগেই সরিয়ে নিয়েছেন, মানে আল্লাহর রাসূলের ডিক্লারেশন আছে এটা, অথচ ওইটা নিয়ে আমরা খেলতেছি। এটা আসলে হওয়ার কারণ কি জানেন? কারণ মৌলিকভাবে হচ্ছে আমাদের ঘরানা ভিত্তিক ফেসিবাদ, ফেসিজম ঘরানা ভিত্তিক। মানে হলো দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের পুরো উম্মার মধ্যে যাকেই মুসলিম বলা আমি বলতে বাধ্য সে আমার ভাই, আর এই ভ্রাতৃত্বটা স্বয়ং রাসূলুল্লাহ করেছেন। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই ভ্রাতৃত্বটা হচ্ছে আমাদের সেকেন্ডারি, আমাদের এখন মূল ভ্রাতৃত্ব হচ্ছে ঘরানা ভিত্তিক ভ্রাতৃত্ব। ধরেন আমি একজন কওমির সন্তান, আমি কিন্তু একজন কওমির সন্তানের সাথে কমফোর্ট ফিল করি, আমি কিন্তু সাধারণত অন্যদের সাথে কমফোর্ট ফিল করি না, অথচ আমি জানি সে মুসলমান, আমিও বলছি সে মুসলমান, তার সাথে আমার ইখতিলাফ থাকতে পারে, সে একাডেমিক ইখতিলাফ থাকতে পারে, আকীদাগত ইখতিলাফ থাকতে পারে, সেটা গঠনমূলক আলোচনা হতে পারে, কিন্তু আমি তার সাথে কমফোর্ট হতে পারতেছি না। আপনি দেখেন আমাদের জামা কাপড়ের কারণে, যেমন আমি এই যে রুমালটা এইভাবে দিই, আমাকে অনেকে আহলে হাদিস বলে, কারণ ওনারা আহলে হাদিসদেরকে এই পোশাকে দেখেছেন, ঠিক এইভাবে রুমাল দিতে দেখলেই কেমন কেমন জানি তাদের লাগে। তার মানে হচ্ছে ওই যে ঘরানা ভিত্তিক ভ্রাতৃত্ব হচ্ছে এখানে প্রাইমারি, আল্লাহর রাসূল যে ভ্রাতৃত্ব করে দিয়েছেন পুরো মুসলিম উম্মার, এটা আমাদের এখন সেকেন্ডারি। ঠিক একইভাবে আমি শুধু তাদের দোষ দিব না, ধরেন আমার সারসিনার ভাইরা এই যে পোশাকগুলো পরে গলা কাটা, হঠাৎ এরকম একজন মানুষ আমার সামনে আসলে, এবং ওই যে জামাত ইসলাম যে টুপিগুলো পরে, দেলাওয়ার হোসেন সাইদি যে টুপিগুলো পড়তেন, এই টুপি পরা একজন মানুষ আমার সামনে আসলে আমারও কেমন জানি আনকমফোর্ট ফিল হয়। কেন হয় বলেন তো? এটাই আমি আমার ঘরানা থেকে শিখছি। তার মানে হচ্ছে আমার ঘরানার যেই ভ্রাতৃত্ব ওটা আমার কাছে অনেক বড়, আর মৌলিক রাসূলুল্লাহ যে ইসলামের ভিত্তিতে যে ভ্রাতৃত্ব দিয়েছেন এটা আমার কাছে সেকেন্ডারি। তা আমার কাছে মনে হয় যে এইটা থেকে যদি আমরা বের না হইতে পারি আমাদের কখনোই সমাধান হবে না। আমরা আমাদের আহ্বান এইটাই আমাদের দায়িত্ব বলে আমরা বলবো।